আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই স্পেশাল পর্যালোচনায়। এবার আমেরিকার হৃৎপিণ্ডে চীন ইরানের চপেটাঘাত। খুবই গুরুত্বপূর্ণ খবর। এতদিন চীনকে খানিকটা পরোক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইরানের পক্ষে তাদের ভূমিকা দৃশ্যমান হচ্ছে। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি খবরের পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন, একটা মানচিত্র দেখতে পাচ্ছেন। ইরানের ভূখণ্ড এবং তার পাশেই হচ্ছে হরমুজ প্রণালী। এক প্রান্তে পারস্য উপসাগর আর অন্যদিকে আরব সাগর। যত তেলবাহী জাহাজ চলাচল করতে হয়, প্রত্যেকটা জাহাজকে হরমুজ প্রণালী হয়েই যেতে হয়। তো সেই জন্যে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের তেল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বলা হয় যে ২০ থেকে ৩০ ভাগ তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে এই হরমুজ প্রণালী। এখন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে। আপনারা জানেন নিশ্চয়ই যে পুরো এলাকা জুড়ে এটাকে রক্ষা করবার জন্যে হাজার, হাজার মাইন ইতোমধ্যে স্থাপন করেছে তেহরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির পরেও কোনো কাজে আসেনি, বরং তাদের সর্ববৃহৎ নৌবহর আব্রাহাম লিংকনকে পালাতে হয়েছে এই অঞ্চল থেকে। তো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, অনেকে বলেন যে রাশিয়া এবং চীন সত্যিকার অর্থেই কি ইরানের বন্ধু? শুধু বন্ধু নয়, দুর্দান্ত বন্ধু এবং কাজের বন্ধু এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বন্ধু। কেন? প্রথম কারণ হচ্ছে যে এই দুটি রাষ্ট্র প্রকাশ্য বলেছে যে আমরা চীনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করব না। ওকে, ঠিক আছে। কিন্তু কিভাবে তারা এই যুদ্ধের পার্ট হয়ে গেল? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে সবচেয়ে লাভবান কে? তাহলে দুটি রাষ্ট্রের নামই আসবে। একটি হচ্ছে চীন আর একটি হচ্ছে ইরান। একটি হচ্ছে চীন, আরেকটি হচ্ছে রাশিয়া, প্রিয় দর্শক। তো দেখুন, চীন ইরানের অর্থনীতিকে সচল রাখবার জন্যে যা করণীয় তাই করছে। অন্যদিকে রাশিয়া প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে দুর্দান্ত সহযোগিতা করছে। এই যে হঠাৎ করেই এত বিপুল সাফল্য পাচ্ছে ইরান, একদম লক্ষ্যবস্তুতে সুতীব্র হামলা করে মার্কিন ঘাঁটিগুলোকে ধসিয়ে দিচ্ছে। মার্কিন সেনারা নিহত হচ্ছেন। মধ্যপ্রাচ্যে বিভিন্ন হোটেলে অবস্থানকারী মার্কিন সেনাদের কুপোকাত করা হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে রাশিয়ার গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে প্রথমে চিহ্নিতকরণ, এরপর ইরানের অভিযান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখনো অর্থনীতি সচল অবস্থায় আছে। ইরানের কোন ভিডিও দেখলে আমরা প্রতিদিনকার চিত্র দেখতে পাচ্ছি যে সেখানে বাজার চলছে। অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান এখনো টিকে আছে। অর্থনীতি একেবারে নাজুক পরিস্থিতিতে নেই। কারণ কি? কারণ এই তেলের বাণিজ্যটা চীন টিকিয়ে রেখেছে ইরানের তরফ হয়ে। তো সুতরাং চীন এবং রাশিয়া প্রত্যক্ষভাবেই ইরানকে সহযোগিতা করছে। আজকের যে দুর্দান্ত খবর সেটি হচ্ছে যে এখন হরমুজ প্রণালী দিয়ে কোন দেশের জাহাজ যদি চলাচল করতে চায় বা বাণিজ্য করতে চায় তেল সংক্রান্ত, তাহলে চীনের মুদ্রা ইউয়ানে করতে হবে। এটা কত বিরাট একটা ঘটনা। চীনের সঙ্গে ইরানের এমন উচ্চ পর্যায়ের উষ্ণ সম্পর্ক আছে বলেই তেহরান এরকম একটি ঘোষণা দিয়েছে। আপনারা জানেন তেল লেনদেন, তেল ক্রয় বিক্রয় এবং এ সংক্রান্ত যাবতীয় কাজ মার্কিন ইউএস ডলারের মাধ্যমে হয়। কিন্তু হঠাৎ করেই ইরান যে বেঁকে বসলো এবং শর্ত দিল যে যারা হরমুজ দিয়ে যেতে চাইবে তাদেরকে ইউয়ানে ব্যবসা করতে হবে। এটা অন্যরকম একটা ঘটনা। চীনের জন্য তো অবশ্যই বিশাল ঘটনা। শুধুমাত্র তাই নয়, চীন যেহেতু পরোক্ষ প্রত্যক্ষভাবে ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখবার জন্য সহযোগিতা করছে, সুতরাং তেহরানও এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে, "আমার সাথে যদি তুমি বাণিজ্য করতে চাও, তাহলে চীনের মুদ্রায় করতে হবে।" সিএনএন এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইরান এই কৌশলগত জলপথে ট্যাংকার চলাচল ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ভেঙে দিতে চাচ্ছে তেহরান। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল ক্রমেই রুবেল ও ইউয়ানে বিক্রি শুরু হয়। এবার ইরানও সেই পথে যাচ্ছে। তা অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর জন্য বেইজিং এর প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে দেশটি। কি উদ্দেশ্য, কি কারণ? কারণ চীনের সঙ্গে ইরানের সম্পর্ক এখন
এইরকম ব্রাদারহুডের সম্পর্ক, শক্তপোক্ত সম্পর্ক। সুতরাং ইরানের অর্থনীতি টিকিয়ে রাখতে হলে চীনকে সহযোগিতা করতে হবে। আর চীন এমন কৌশলগত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে ইরানের জন্যে, যাকে ভেঙে ফেলা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। ওই যে কিছুক্ষণ আগে আমি রাশিয়ার কথা বললাম, গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। দেখুন, আজকেই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা হয়েছে এবং এই হামলা ছিল লক্ষ্যভেদী। একদম নিপুণভাবে লক্ষ্যবস্তুতে হয়েছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে তাদের হামলা ছিল ধাপে এবং লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্যাট্রিয়টস, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যুদ্ধ বিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার। তো হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটি, কুয়েতের আল প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই বিমান ঘাঁটিগুলোর তথ্য এবং সুনিপুণ লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এইসব তথ্য পাচ্ছে রাশিয়ার গোয়েন্দাদের কাছ থেকে। সুতরাং সাম্প্রতিক সময়ে গত ৫ দিনের আমরা ইরানের আক্রমণগুলো যদি দেখি, প্রত্যেকটা আক্রমণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আর হরমুজ প্রণালীকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যে হুঙ্কার দিয়েছিল, সেই হুঙ্কার এখন গুড়ে বালিতে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ইরানকে যদি ধ্বংসস্তূপে পরিণত করা হয়, তবুও ইরানের অর্থনীতি এবং ইরানের সমরাঙ্গন অক্ষত থাকবে। কারণ ইরাকের ভূগর্ভস্থ বিপুল অঞ্চলে লক্ষ ক্ষেপণাস্ত্র মজুদাগার গড়ে তুলেছে ইরান। আর অন্যদিকে খার্গ দ্বীপে তেলের বিশাল মজুদ তৈরি করেছে ইরান। এই দুটি জায়গায় খুবই সুরক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে নিষিদ্ধ খার্গ দ্বীপে তারা হামলা করেছে। অথচ ইরান ভিডিও চিত্র প্রকাশ করে দেখিয়েছে যে সামান্যতম ক্ষতি হয়নি। খার্গ দ্বীপে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে আবার, তাহলে তারা আর ফিরে আসতে পারবে না বলে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যে ভয়াবহ বেকায়দায় পড়ে গেছে, শুধুমাত্র সেটা সমর অঙ্গনে না, শুধুমাত্র সমর শাস্ত্রের ক্ষেত্রে নয়, বরং অর্থনীতির ক্ষেত্রে সেটা আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। এখন এই পুরো ভূমধ্যসাগর, পারস্য সাগর এবং এই হরমুজ প্রণালীকে ঘিরে যত লেনদেন আছে, এগুলো যদি চীনের মুদ্রায় হয়, তাহলে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হবে। শোনা যাচ্ছে ইতালি, ফ্রান্স, স্পেন এই রাষ্ট্রগুলো এখন ইরানের সঙ্গে চুক্তিতে আসবে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য। তো সুতরাং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সাফল্যে এগিয়ে যাচ্ছে ইরান। আর দিন যত যাচ্ছে, নিঃসঙ্গ ইরান অসংখ্য মিত্রর খোঁজ পাচ্ছে। এটা তাদের সমর নৈপুণ্যের কারণেই। কারণ ইরান গত ১২ দিনে এমন অবস্থা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে, যা এই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা শক্তির ভারসাম্য তৈরি করেছে। দর্শক, ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।